রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ গেলাম। যাওয়ার পর ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পর ডাক্তার 5-6টা পরীক্ষা দিল। দেওয়ার পর গেলাম সোজা 170 নম্বর কক্ষে সিরিয়াল নিতে, পরীক্ষার রসিদটা নিতে। তো পরীক্ষার রসিদ নেওয়ার পর পরীক্ষা করলাম। পরের দিন সেই পরীক্ষার রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল ভুল পরীক্ষা করে দেওয়া আছে। তো এই পরীক্ষায় আমার 2000 টাকা গেল। তো আমি ডাক্তারকে বললাম যেহেতু আপনাদের ভুল হয়েছে তাহলে আপনারা একটু কিছু ছাড় দেন। তো ডাক্তার তাতে ডাইরেক্ট না করে দিল যে না, এরকম কোনো নিয়ম নাই, আপনাদের ভুল হয়েছে আপনারাই করুন। তা আমাদের কি করে ভুল ভাই? আমরা কি ডাক্তার যে প্রেসক্রিপশন দেখে আমরা বুঝে যাব কি পরীক্ষা দিয়েছে? কাউন্টারে কাদেরকে বসিয়েছেন আপনারা? যারা ডাক্তার তারাই ভুল করছেন, যারা কাউন্টারে বসেছেন তারাই ভুল করছেন, আমরা কি করব? পরে আরো 5-6টা পরীক্ষা দিল এই পরীক্ষার সাথে। তাহলে ভাবুন এই পরীক্ষা দিয়ে দিয়ে তারা কত টাকা ইনকাম করছে আর কত বেনিফিট, মানে তারা কতটা কমিশন খাচ্ছে পরীক্ষার থেকে। তাহলে ভাবুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কতটা বাটপাড়া আর দালালে ভর্তি হয়ে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল একটা বাটপাড়ের হাসপাতাল। এই ভিডিওটা আরো বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে মানুষ সচেতন হতে পারে, যাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আসল মুখোশ সবার সামনে বেরিয়ে আসতে পারে। এরকম বাটপার কি করে হতে পারে রাজশাহী মেডিকেল, যেখানে গরিব মানুষরা চিকিৎসা করতে যায়, যাদের টাকা নাই তারা এরকম বাটপাড়ির মুখে পড়লে বা পড়ছে তাদের কি অবস্থা হচ্ছে। সো এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন যাতে গরিব মানুষ, অসহায় মানুষ এরা অন্তত শান্তি পায়, এরা অন্তত এসব বাটপাড়ির হাত থেকে মুক্তি পায়। বেশি করে শেয়ার